ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এই ব্লগটি হচ্ছে গত শুক্রবার দিনকে আরাধ্যাদের রেজাল্ট বেরিয়েছিল। তো রিপোর্ট কার্ড আনতে গিয়ে স্কুলে সকালবেলা গেছিলো, কিন্তু মানে সকালের ব্রেকফাস্ট কেউ করে যায়নি। তখন ওরা বন্ধুরা মিলে আর আমরা আমাদের বন্ধুরা মিলে সবাই মিলে ঠিক করলাম যে আমাদের মেট্রো স্টেশনের কাছেই এক জায়গায় খুব সুন্দর ইডলি আর ধোসা হয়, তো ওখান থেকে ওটা আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছিলাম। আর তার সাথে তো মজার কথাবার্তা লেগেই রয়েছে, ওরা সব মিলে একে অপরের সাথে খুনসুটি করছিল। তো আর তার সাথে আমরা ওই সকালে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম। এর আগে আমরা চাটাও খেয়েছিলাম। চা খেয়ে আমরা এখানে ইডলি আর ধোসা খাচ্ছিলাম আর বিভিন্ন রকম গল্প গুজব করছিলাম। তো চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আরে স্পট হয়ে রয়েছে ওটা এখন তোমায় গেছি। তো ওখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা সবাই যে যার মতন বাড়িতে রওনা দিয়ে দিয়েছি। আমি আর আরাধ্যাও রিক্সা করে বাড়ির পথেই রওনা দিয়েছি। তো সকালবেলাটা মানে এইটুকুই ভিডিও করেছিলাম, তারপর না আর সারাদিনে ভিডিও করা হয়নি, কারণ এসে শরীর দিচ্ছিল না, খানিকক্ষণ একটু শুয়েছিলাম। তারপরে আরাধ্যা বায়না করলো, ওকে আবার দিদার বাড়িতে দিয়ে আসলাম। তো তারপর আর ভিডিও করা হয়ে ওঠেনি। এটা হচ্ছে তার পরের দিন শনিবারের ভিডিও। সকাল বেলার থেকে আবার স্টার্ট করেছি। সকাল বলতে তাও সকাল নয়, আসলে কি বলো তো, সেদিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম শনিবার দিনকে। তো সেদিন বলতে এই শনিবার, আজকের কথাই বলছি আমি। আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো দেরি করে ঘুম থেকে ওঠার পর ধীমান বলল যে আজকে আর ডাল ভাত, তখন লাউ ঘন্ট করার প্ল্যান ছিল, কিন্তু লাউটা না কাটা হয়নি, আর লাউ কাটতে একটু সময় লাগে। ধীমান বলে ছাড়ো, করতে হবে না, তুমি নিরামিষ একটু আলুর দম করো ঝাল ঝাল করে, আর ফ্রাইড রাইস করো, আর তার সাথে বেগুনি। তো আমাদের লাঞ্চ ওটা করতে করতেই না 2:30 বেজে গেছিলো। তো আলুটা আমি কি করলাম, ঝটপট করার জন্য আলুটা প্রথমে প্রেসারে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, চোকলা শুদ্ধই। আর তারপরে চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে তার সাথে মশলাটাও ঝটপট তৈরি করে নিয়েছি। এখানে 4টের মতন টমেটো দিয়েছি, আর খানিকটা আদা কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এগুলো সব মিক্সিতে একবারে বেটে নেবো। এই মিক্সিটাতে কিছুক্ষণ আগে একটু গোলমরিচ বেটে নিয়েছিলাম ফ্রাইড রাইসে দেবো বলে। তো ওই মিক্সিটা ধুইনি, ওই মিক্সির মধ্যেই আবার এটা বেটে নিচ্ছি। এটাই মশলা, এর সাথে আর সেরকম কিছু লাগবে না। নুন হলুদ এইগুলো মিশিয়ে রান্না হয়ে যাবে। তো ঝটপট করে নিই। আর দেখো এই যে ফোড়নে কি দিচ্ছি, ফোড়নটা একটু ইউনিক জানো তো, এরকমভাবে একটু আলুর দমটা করলে না দারুণ লাগে। কখনো করে দেখো নিরামিষ দিনে। আমরা তো জেনারেলি 5 ফোড়ন অথবা সাদা জিরে বা কেউ গরম মশলা দাও, আমি একটু অন্যরকমভাবে করি, এতে করে না দারুণ একটা ফ্লেভার বেরোয়। দেখো কি কি দিয়েছি, খানিকটা জোয়ান, খানিকটা মৌরি, সাদা জিরে, আর গোটা গরম মশলা, 2টো গোটাই শুকনো লঙ্কা, আর 2-3টে তেজপাতা। এটা আর তার সাথে একটু হিং ফোড়ন দেবো। আমার কাছে হিংটা একটু ফুরিয়ে এসেছিলো, আমি খেয়াল করিনি, তো যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি। তো ওটাকে একটু জাস্ট নাড়াচাড়া করলে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে একটা সুন্দর ফ্লেভার আসছে এটার। এরকমভাবে আমি মানে যখনই করি তখনই কিন্তু সবাই খেয়ে বলে দারুণ হয়েছে। তোমরা কিন্তু এরকমভাবে ঝটপট যখন তাড়াতাড়ি করে নিরামিষে আলুর দম করবে না, এরকমভাবে একবার করে দেখো যেমন দেখাচ্ছি। তো ওই ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করে যে পেস্টটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার তার মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দেখো একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর হলুদ পরিমাণ মতন, আর একটু নুন। এখানে না জিরের গুঁড়োটা বলে রাখি যে জিরের গুঁড়োটা নিরামিষ আলুর দমে জিরে গুঁড়োটা ধনে গুঁড়োর থেকে কম দেবে, মানে ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর থেকে একটু বেশিই দেবে। আমি এখানে 3 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ 3 চামচ ধনের গুঁড়ো আর 2 চামচ জিরের গুঁড়ো দিয়েছিলাম।
তো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মানে কষিয়ে নেব আস্তে আস্তে। এখানে মিনিট 10 মতন লেগেছে পুরোপুরি কষতে। তারপরে মানে যতটা কষেছি মিনিট 10 কষানোর পরে আমি এটার মধ্যে টক দইটা অ্যাড করেছি। এবার টক দইটা অ্যাড করার সময়ও আমি সবসময় বলে থাকি যে টক দইটা আমি মিক্সিতে একটু ফেটিয়ে নিই, তার সাথে খানিকটা চিনি, যেহেতু নিরামিষ আলুর দম একটু চিনি দিয়েছি, এছাড়াও চিনি স্কিপও করা যায়। তো চিনিটা দিয়েছি অল্প করে টক দইয়ের মধ্যে, আর মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। মানে এটা করে বিশ্বাস করো কখনো না দেখবে না যে এই পদ্ধতিটা অবলম্বন করে কখনো দেখবে যে তুমি রান্নায় অনেক সময় টক দই ফেটে যায়, তো এটা কোনো দিনও ফাটে না। আমি এটা নিজে ইউজ করি, আর বেশ একটা সেই ক্রিম টেক্সচারটা আসে। তো আমি ওরকমভাবে ওই জন্য করি, আর সত্যি কথা বলতে টেস্টও ইনহ্যান্স হয় আর লুকিংটাও বেশ ভালো লাগে। তো চলো আমি এটা ফেটিয়ে নিয়ে এই যে এখানে মিশিয়ে দেবো। এরপরে মিক্সিতে একটু জল মিশিয়ে মিক্সি ধোয়া জলটাও এটার মধ্যে দিয়ে ব্যাস কষাবো। কষিয়ে নিলে দেখবে যখন তেলটা ছাড়ছে তখন বুঝতে পারবে যে কষানো হয়ে গেছে। তারপর আলুগুলো দিয়ে মিশিয়ে একটু জল দিয়ে দেবে। তো আমি এখানে না মানে কাঁচা জল দিয়েছিলাম, মানে ঠান্ডা জল। তোমরা মানে আমি নর্মাল জল দিয়েছিলাম, তোমরা এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবে, কারণ তাতে করে না টেস্টটা অনেক বেটার হয়। তো দেখো আমি কষিয়ে নিয়ে তোমাদের সাথে তারপর দেখা করছি। তো এখানে ফ্রাইড রাইসের জন্য দেখো আমি জল বসিয়ে দিয়েছিলাম নুন দিয়ে আর তেল দিয়ে। আর এখানে সবজিগুলো আমি কাটিনি গো, এগুলো সব আমার বর কেটে দিয়েছে, কারণ অনেকটাই বেলা করে রান্না শুরু করেছি। তাই জন্য আমি ওদিকে আবারও বাজার নিয়ে এসেছিলো, সেই মাছ বাজার সবজি বাজারও তুলেছিলাম। তো সেই ফাঁকে বললো আমি সবজিটা কেটে দিচ্ছি ফ্রাইড রাইসে, তো ওই জন্য সবজিটা ওই কেটে দিয়েছে। আর এদিকে দেখো আলুর দমও প্রায় হয়েই এসছে, ফুটে গেছে অনেকক্ষণ ধরেই, প্রায় 15 মিনিটের মতন আমি ফুটিয়েছি। এবারে এটার মধ্যে কি করতে হয় বলো তো, একটু আমি কিন্তু রোস্টেড কাসুরি মেথি না, নর্মাল কাসুরি মেথিটার ফ্লেভারটাই আমার বেশি ভালো লাগে। তো আমি নর্মাল কাসুরি মেথি অল্প করে এটার মধ্যে মিশিয়ে এবার এটার সঙ্গে গরম মশলা ঘি দিয়ে আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে নিরামিষ কাশ্মীরি আলুর দম। তোমরা যদি কখনো বাড়িতে ট্রাই করো একবার দেখো, আমাকে তারপর কমেন্ট করে জানিও, তোমাদের দেখবে ভালোই লাগবে, আর যাদের খাওয়াবে তারা প্রশংসাই করবে। তো আমার হয়ে গেছে আজকের আলুর দমটা। কিন্তু সরি আমি না ভাত বাড়ার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি, নাহলে তোমাদের মানে প্লেটিং করে তোমাদের অবশ্যই শেয়ার করতাম। আমার তখন না তাড়াহুড়ো লেগে গেছিলো, তো আমি তখন আর প্লেটিং করার পরে আর করতে পারিনি গো ভিডিওটা, বা ফটোও তুলে রাখতে পারিনি, নাহলে তোমাদের অবশ্যই দেখাতাম মানে ফাইনাল লুকটা। এটাই যদিও ফাইনাল লুক, তো দেখে এটাই শেষ, মানে এরপর ধনেপাতা ছড়িয়ে দেবো ব্যাস। তো আজকের মতন আলুর দম এরকমভাবে আমাকে একবার কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগলো রেসিপিটা। তো এই যে দেখো রেডি হয়ে গেছি। এটা হচ্ছে সন্ধেবেলা, তখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে এই সন্ধেবেলা নাগাদ রেডি হচ্ছি, কারণ আজকে শনিবার। তো শনিবার করে আমি না ধীমান যাই প্রত্যেক শনিবার করে মন্দিরে, তো আজকে আমি ভাবলাম আমিও যাব একটু, তাই জন্য ওর সঙ্গে যাব। আর তার সাথে একটু ডাক্তারের চেম্বারেও যাব, তার কারণ আমার দুদিন ধরে না দাঁতের খুব প্রবলেম হচ্ছে। একটা দাঁত না ভেঙে গেছে, তো ওই জায়গাটাতে খুব পেন হচ্ছে, তো ওই জন্য একটু ডাক্তারের কাছেও যাব, আর তার আগে মন্দিরে যাব। তো ওই জন্য দেখো রেডি হয়ে নিচ্ছি।
তো আমরা সেই মতন বেরিয়ে গেছিলাম মন্দিরে যাব করে। প্রথমে দেখো এই দোকানটাতে ধীমান প্রত্যেক শনিবার করেই আসে। উনি প্রদীপটা সুন্দরভাবে সাজিয়ে দেয়, সাদা মানে কালো তিল সরষের তেল দিয়ে দুটো প্রদীপ সাজিয়ে দিল আর ধূপকাঠি নিয়ে নিল। আর তারপরে আমরা গিয়ে ওখানে পুজোর ওখানে গিয়ে দেখালাম। এই মন্দিরটা না সত্যি খুব জাগ্রত। ধীমান এই মন্দিরে প্রত্যেক শনিবার করেই পুজো দেয় আর ও খুব মানে। তো ও নিজেই বলে যে এই মন্দিরে পুজো দিয়ে ওর মানে অনেক কিছু বাধা বিঘ্ন পার হয়েছে। তো ওই রিচুয়ালটা ও প্রত্যেক শনিবার করেই করে। আর আমারও মানে ওর সঙ্গে থাকতে থাকতে ওর মুখ থেকে শুনতে শুনতে আমারও বেশ ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে যদি সময় পাই তখন আমি চলে আসি, কারণ ম্যাক্সিমাম সময় শনিবার করে আরাধ্যার পড়া থাকে, টিউশন থাকে, তো ওই জন্য আসা হয় না। কিন্তু এখন তো নেই সেরকম কিছু চাপ, তাই ভাবলাম একটু গিয়ে আমি পুজোটা দিয়ে আসি। এখানে দেখো একটা কালো একটা শিলা আছে, আমি সঠিক জানি না এই শিলাটার নাম, ধীমান সেটা জানে, ধীমান বলতে পারবে। তো এই শিলাটা এখানেই প্রতিষ্ঠা করা হয়েছে একটা সামনে অশ্বত্থ গাছের সামনে। সবাই দেখি প্রচুর ধুলো, দেখো এখানে তিল দিয়ে প্রদীপ সাজিয়ে দিয়ে গেছে আর মোমবাতি দিয়ে গেছে অশ্বত্থ গাছের নিচে। আর এই হচ্ছে মন্দিরের সমস্ত যত দেবতা আছে, হনুমানজি, বড় ঠাকুর, মা কালী, শিব, গণেশ, দুর্গা, গোপাল সব রাখা। আমাদের এখানে না দেখো এখানে একটা মেলা বসেছে, তো আমি ওই জন্য ভাবলাম যে চলো একটু মেলা থেকে ঘুরে আসি। মেলাতে সবে বসছে, সব কটা দোকান তখনও ওপেন হয়নি, কিছু কিছু দোকান খুলেছে, তো আমরা সেটাই শুধু একবার দেখতে গেছি। কিন্তু গতকাল রাতে এত ঝড় আর বৃষ্টি হয়েছিল, দেখো মাঠের অবস্থা কাহিল, পুরো কাদা প্যাচ প্যাচ করছে। তো খানিকটা শুকনো জায়গা আর ম্যাক্সিমাম অনেকগুলো জায়গাতেই কাদা একদম প্যাচ প্যাচ করছে। তো আমরা ওই টুকটাক দেখছিলাম যে কোথায় কি ভালো পাওয়া যায়। আসলে সামনেই তো পয়লা বৈশাখ, গার্মেন্টসের দোকানে একটু দেখেছিলাম যে কোনো ভালো জামা কাপড়ের স্টক এসছে কিনা। আর এই যে কি অবস্থা, সাংঘাতিক অবস্থা, যে কোনো সময় পা পিছলালেই পুরো কাদায় মাখামাখি হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এই যে দেখো এই সমস্ত ছোট্ট একটা জায়গায় এই মেলাটা বসে, কিন্তু অনেকগুলো দোকান থাকে আর এদের কাছে বিভিন্ন খেলনাপাতি বা ক্লিপের প্রচুর কালেকশন থাকে। আমার মেয়ে তো এখানে বলতে গেলে প্রত্যেক বছর যখনই বসে প্রত্যেক দিনই ছোটোবেলায় আসতে হতো, ওকে পড়ানো হয়ে গেলে 9টার সময় পড়া হয়ে গেলেই এখানে দৌড়াতো, বাবা মেলায় নিয়ে যাবে, তখন 9টার সময় রোজ দিন মেলায় আসতো। ঠিক মেলার বাইরে দেখো একটা ফুচকাওয়ালা বসেছিল, আমার তাই জন্য দই ফুচকা খেতে ইচ্ছা করেছিল, তো তাই দই ফুচকাই খাচ্ছিলাম। সত্যি ভালো ছিল ফুচকাটা, আর একটা করে এক্সট্রাও দিয়েছিল। তো বাড়িতে এসে গেছি, এবারে এসে কিছু জামা কাপড় যেগুলো সকালে কেচেছিলাম ওইগুলো এখন ভাঁজ করে রাখছি। আর ভাঁজ করতে করতে ওই ধীমানের সাথে কথা বলছিলাম কিছু। আরাধ্যা তো নেই, কালকে আবার বাড়ি যাব, বাবার চেক আপ আছে, বাবাকে নিয়ে সেই আবার চোখের ডাক্তারের কাছে যেতে হবে, তাই জন্য সোমবার দিনে অ্যাপয়েন্টমেন্ট। তো কালকে রাতেই যাব, কারণ সোমবার দিন 9টার মধ্যে নিউ টাউন পৌঁছাতে গেলে এখান থেকে সোমবার সকালে বেরোলে হবে না, একবার বাড়ির থেকেই বেরোতে হবে, তাই ওখানে যাব। তো এই চলো আজকের ব্লগটা আমি এতটুকুই দেখাচ্ছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমি যে রেসিপিগুলো দেখাচ্ছি তোমরা যদি ট্রাই করো কেমন লাগে, তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাহলে। আর আমার একটা ফেসবুক পেজও আছে, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, পাশে থেকো প্লিজ। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন ব্লগে, ততক্ষণ দেখতে থাকো, টাটা।